নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দুই ধরনের রেসিপি নিয়ে। প্রথম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মৌরলা মাছের স্বাস্থ্যকর ঝোলের একটি রেসিপি। আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রথম রেসিপি, মৌরলা মাছের স্বাস্থ্যকর ঝোল কিভাবে বানানো হয়। রেসিপিটি বানানোর জন্য এখানে নিজেদের পুকুর থেকেই মৌরলা মাছ প্রথমে ধরে আনা হয়েছে। এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর লবণ, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এখানে যে মৌরলা মাছগুলিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবকটিতেই ডিম ভর্তি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছগুলিকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। মাছগুলিকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এইভাবে সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেলে শিলে বেটে নিয়েছি 1 চামচ পরিমাণ জিরে। অল্প একটু জল দিয়ে জিরেটাকে বেটে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 বড় বাটি পরিমাণ জল, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর ওই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই হলুদ মিশ্রিত জলটাকে ঢেলে দিলাম প্রথমে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মিডিয়াম ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটতে দেব। এরপর দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা, এইভাবে ঝোলটা ভালো মতো ফুটতে শুরু করলে ভেজে তুলে রাখা মৌরলা মাছগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আবারও ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে। দিয়ে দিলাম বেটে রাখা জিরেটাকে। এরপর চামচ দিয়ে মাছের ঝোলটাকে একটু মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আজকের মৌরলা মাছের স্বাস্থ্যকর ঝোল। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। দ্বিতীয় যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য নিজেদের গাছ থেকেই এঁচোড় পেড়ে আনা হয়েছে। এরপর এঁচোড়টাকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর প্রথমে সিদ্ধ করে নেব। সেই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এরপর এইভাবে টুকরো করে রাখা আলুটাকে প্রথমে সিদ্ধ করে নেব। আলুটাকে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টাকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ হতে দেব।
ঢাকা চাপা দিয়ে দিলাম। এঁচোড়টাকে এইভাবে সিদ্ধ করে নেওয়ার পর চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার। এরপর লবণ হলুদ আর রেড চিলির সাথে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, ফোড়ন হিসাবে তেজপাতা, দারুচিনি, এলাচ, ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ রসুন কুচানো আর দিয়ে দিলাম 4টি কুচানো পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব। এক চামচ পরিমাণ কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিলাম। 1 ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ জিরে এবং 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপর আবারও চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু এবং এঁচোড়টাকে। চিংড়ি মাছের সাথে এঁচোড় আর আলুটাকে এরপর ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। অন্যান্য রেসিপিগুলোর মধ্যে আজকের রেসিপি দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এইভাবে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 2 বড় কাপ পরিমাণ জল, ফুটতে দেব। স্বাদ অনুযায়ী লবণ আবারও দিয়ে দিলাম একটু, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, সর্বশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এরপরই তৈরি হয়ে গেল আজকের দ্বিতীয় রেসিপি, এঁচোড় চিংড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।